অনেকদিন পর পুডিং খেতে ইচ্ছা করলো, ভাবলাম একটু বানিয়ে ফেলি। আর পুডিং বানাতে যেয়ে দেখেন আমার পুডিংয়ের অবস্থা। পুডিং তো আর হলোই না, এটা কি হলো নিজেও জানি না। তারপরে সেই না হওয়া পুডিং দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলেছি। আর আপনারা দেখতে থাকুন ফুল ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমি পুডিং বানানোর জন্য দুধ দিয়ে দিলাম চুলায়। আর দুধটা কিন্তু একেবারে বরফ হয়ে আছে, কারণ আগের দিন গরম করেও পুডিং বানাতে পারিনি, রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এখন আমি নিয়ে নিলাম 2টা ডিম। আর আমি 2টা ডিম দিয়েই কিন্তু আজকে এই পুডিংটা বানাবো, আর সাথে তো দুধ থাকছেই। তা আমি নিয়েছি 2টা কাঁটা চামচ। যাদের বাসায় হ্যান্ড ব্লেন্ডার নাই বা কোনো ব্লেন্ডার নাই, তারা কিন্তু এইরকম কাঁটা চামচ 2টা ইউজ করলে কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আর নিয়ে নিলাম আমি চিনি। তা আমরা একটু বেশি মিষ্টি খাই দেখে আমি চিনির পরিমাণটা বাড়িয়ে নিয়েছি, আপনারা কমিয়ে নিতে পারেন। আর 2টা কাঁটা চামচ দিয়ে এখন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি, একেবারে বুদবুদ আকারে যেন ফেনাটা উঠে আসে এইভাবে। আর এটা কিন্তু একেবারে ফোমে করা যাবে না, আর এটা মানে কোনো মতে ফেনা উঠবে এরকমভাবে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, যেন ডিমের গন্ধটা না লাগে। আর ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমার মনে হয় এটাকে আইসক্রিম আইসক্রিম ফ্লেভার লাগে, আমার খুব পছন্দ এই ফ্লেভারটা। এখন আমি এর মধ্যে গরম করা যে দুধটা ছিল সেটা ঠান্ডা করে নিয়েছি, তারপর এর মধ্যে মিক্সড করে দিলাম। এখন সুন্দর করে এটাকে মিক্সড করে ফেলতে হবে, কোনো জায়গায় যেন কোনো দলা পেকে না থাকে। আমি এখন সুন্দর করে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর আমার এখানে রান্না করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, জন্য আমি চলে গেলাম আমার কিচেনে। আর কিচেনে যাওয়ার পর আমি যে বাটিতে পুডিংটা সেট করব সেখানে ঢেলে ফেললাম। আর এখানে ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব আর তুলে দেবো চুলার মধ্যে। চুলায় একটা প্যানে আমি পানি দিয়েছি, আর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটা বসিয়ে দিলাম। এখন সুন্দর মতো এটা ঢাকা দিয়ে দিতে হবে, আর এটা যেন খুলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ভালো করে ঘুরিয়ে সেট করে ফেলছিলাম। আর 20 মিনিট পরে আমার পুডিংটা একেবারে রেডি হয়ে গেছিলো, আর খুব সুন্দরভাবে সেট হয়েছিল। আমি এখন পুডিংটা নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দরভাবে সেট হয়েছে। মাঝে কিন্তু একবার চেক করেও গেছি, তখনও দেখলাম যে হ্যাঁ পুডিংটা সুন্দরভাবে সেট হচ্ছে, কিন্তু কেন ভেঙে গেল এটাই আমি বুঝলাম না। আর তার কারণটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি এটা আজ করতে পেরেছি যে কেন ভেঙে গেল। এটাকে আমি হচ্ছে মানে বড় একটা পাত্রে দিয়ে ফেলেছি, এটা ছোট একটা বাটিতে দিলে ভালো হতো, কারণ পরিমাণে কম ছিল, বাটি হয়ে গেছিলো বড়, এজন্য আর কি। আর আমি এটা প্লেটে না নিয়ে এভাবে ঢেলে ফেলেছিলাম দইয়ের মতো করে, তো দইয়ের মতো হয়ে গেছে। এটা দিয়ে আমি কি করব, এরকম পুডিং তো বাসায় কেউ খাবেই না। তাই বুদ্ধি করে আমি ক্যারামেল বানাতে গেলাম। আর ক্যারামেলটা আমি কিন্তু আগে ইচ্ছা করে বানাইনি, আমি একটু গ্লাস পুডিং বানাতে চেয়েছিলাম, তো এই জন্য আমি ক্যারামেলটা লাস্টেই বানালাম। তো ক্যারামেলটা বানানোর জন্য আমি চিনি দিলাম এবং অল্প অল্প পরিমাণে পানি দিলাম। এখন তো অনেকেই ক্যারামেল বানাতে পারেন, যেহেতু এখন পুডিং সবাই খায় কম বেশি। আর এই পুডিংটাকে আমি একটু স্পেশাল বানানোর জন্য ছোটো ছোটো 2টা মানে ছোটো 2টা কাচের বাটিতে আমি নিয়ে নিলাম পুডিংগুলো। আর এর মধ্যে আমি কিন্তু এখন উপর দিয়ে ক্যারামেল দিয়ে দিব, ওই জন্য ক্যারামেলটা রেডি করছিলাম। তো আমার ক্যারামেল যখন রেডি হয়ে গেল, উপর দিয়ে আমি এইভাবে দিয়ে দিলাম ক্যারামেলটা। আর এই ক্যারামেলটা ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে কাচের মতো, তখনই কিন্তু এটা ভেঙে খেতে হবে। এটার নামই হচ্ছে গ্লাস পুডিং। গ্লাস পুডিংয়েরও রেসিপি আছে অন্যরকম। আর যদি আমি এই পুডিংটাকে ব্লেন্ডার করে ফেলতাম মানে বানানোর পরে, তখন কিন্তু এটা গ্লাস পুডিংই হয়ে যেত। তবে আমি ব্লেন্ডার করিনি, কারণ ওই সময় আমার সময় ছিল না, আর মাথায় বুদ্ধিও কুলাচ্ছিল না, যেহেতু ভেঙে গেছে পুডিংটা। তা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে আমি ফ্রিজ থেকে বের করে এখন এটা খেয়ে আপনাদেরকে দেখাবো। আমি টেস্ট কিন্তু এখনও করি নাই যে এটা কীরকম টেস্ট হয়েছে, ভালো নাকি খারাপ। তো ভীষণ মন খারাপ ছিল, পুডিংটা আমার সেট হয়নি। আমার মেয়ে তো প্রচণ্ড মন খারাপ করছিল, সে কেটে কেটে খাওয়া অভ্যাস, সেটা কেটে খেতে পারিনি দেখে তার মন খারাপ ছিল। আর এখানে আমি গ্লাসটা কিন্তু ফাটিয়েছিলাম, মানে যে উপরও ক্যারামেলটা ছিল ওটার ভিডিও কিন্তু নেওয়া হয়নি, কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। তো আমি যখন পুডিংটা খাচ্ছিলাম আমার কাছে অন্যরকম স্বাদ লাগছিল আজকের পুডিংটা। আসলে অনেকটাই ভালো হয়েছে, আমি হতাশ হয়ে গেছিলাম যে কেমন হবে না হবে, কিন্তু সত্যিই ভালো হয়েছে। আসলে পুডিংটা তো পুরোপুরি হয়ে গেছিলো, শুধুমাত্র সেট হয়েছিল না, এটা ভেঙে গেছিলো এটুকুই। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম পুডিং কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।